অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন, যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি করে থাকুক না কেন, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি গণতন্ত্রকামী শক্তি, মানবতাবাদী শক্তি প্রত্যেকেই প্যালেস্টাইনের যে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি তারা তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করবে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, প্যালেস্টাইনের মানুষেরা গণহত্যা থেকে মুক্তি না পায়, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যেসব গোয়েন্দা তৎপরতার জন্য যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এইসব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতিগুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে। গোপনে হোক আর প্রকাশ্যে হোক, অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন, যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি করে থাকুক না কেন, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে, বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস, বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। বন্ধুগণ আমার, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধুমাত্র এতটুকু বলবো, বিশ্ববাসী আপনারা দেখুন, ভারতের মুসলমানরা যারা আছে, এই সংখ্যালঘুদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন যদি চলতে থাকে, পৃথিবীর মুক্তিকামী মানুষেরা, পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তারা আর শান্তি ফিরে পাবে না। পৃথিবীর কোথাও মুসলিমের কোনো শব্দ, মুসলিমের কোনো হাহাকার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের পাশে রাখাইনে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন, ভারতে মুসলমানদের উপরে নির্যাতন, প্যালেস্টাইনে যে নির্যাতনগুলো চলছে, এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে।